হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ঘুগনির মটর দিয়ে মিষ্টি কুমড়ো আলু পটলের একটা রেসিপি। ভীষণ ভালো খেতে হয়, রুটি পরোটা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে। তো চলো স্টার্ট করি। এখানে দেখো আমি এক বাটি মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি প্রেসারে দিয়ে দিলাম, প্রেসার কুকারে 1 গ্লাস জল আর অল্প একটু নুন দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে পটল আলু আর কুমড়ো আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর গ্রেভির জন্যে আমি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর একটা পেঁয়াজ নিয়েছি। নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সমস্ত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবং রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। ডিনারেও তোমরা রুটি পরোটার সাথে এইরকম একটা রেসিপি রাখতে পারো, খুব ভালো লাগবে খেতে। রুটির সাথে, লুচির সাথে, রুটির সাথে। এখানে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। গোটা জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। আর গ্রেভির জন্য দেখো আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর ওদিকে আমি মটরটা 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। ফোড়নে হয়ে গেছে, ফোড়নে গন্ধ বেরিয়েছে। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলু, কুমড়ো আর পটল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। তোমরা আগেও ফোড়ন দেওয়ার আগে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। আমি এক ফোড়ন দিয়ে একসাথেই আমি সবজিগুলো ভেজে নিলাম। আমি সবজি বেশি ভাজি না, অল্প করে সবজিটা ভেজে নেব। দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে এলাম। তারপরে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভি পুরোটা দিলাম না, বেশি হয়ে গেছে, আর একটু পরে দিতে লাগবে মনে হচ্ছে। আমি আরেকটু দিয়ে দিচ্ছি, পুরোটা দিলাম না। এদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। দেখো এখানে গরম মশলা নিয়েছি হাফ টিস্পুন, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর মিষ্টির জন্য আমি একটা বাতাসা নিয়েছি। তোমরা এখানে চিনি ইউজ করতে পারো। এবারে সমস্ত মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে দেখো অনেকটা তেল ছেড়ে এসেছে। এবারে আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, এই মটরটা দিয়ে দিচ্ছি। দেখো মটরটা এভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিলাম, দিয়ে ফের সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলা পরেও দিতে পারো, আমি একবারে কষার মুখেই সব মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখো আমি অল্প অল্প রসা রসার মতন রাখবো, একদম মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল রাখবো। রুটি পরোটা ভাতের সাথে ভালো লাগবে খেতে। দেখো রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আমি একটা সার্ভিং বোলে তুলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভীষণই ভালো হয়েছিল খেতে বন্ধুরা। এইভাবে তোমরা একবার বানিয়ে নিতে পারো, একবার হলেও ট্রাই করো বাড়িতে। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের আজকের রেসিপি।
আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।